1923 সালে প্রথম আবোল তাবোল প্রকাশিত হয়েছিল। আবোল তাবোল যে বইটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, তারা সেই বইটি প্রকাশ পেয়েছিল 1923 সালে। অত্যন্ত দুঃখের বিষয় যে বইটির প্রকাশ হয়েছিল সুকুমার রায় মারা যাবার 9 দিন পরে। তিনি নিজে এই বইটির প্রকাশিত ফর্ম নিজের হাতে দেখে যেতে পারেননি, যদিও তার ডিজাইন, তার ছবি আঁকা, তার ভাবনা এই সমস্তই তাঁরই ছিল। একটা অসাধারণ মানুষ, যে ননসেন্স, যে হাস্যরস, তার মধ্যে দিয়ে কেমনভাবে একটা পুরো প্রজন্মকে ছোঁয়া যায়, সেটা তার কথার মধ্যে দিয়ে, তার লেখার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। আজকে আমাদের যে ভাবনাটা, সেটা হচ্ছে যে একটি অত্যন্ত রাগী মানুষ, সে চলতে চলতে হঠাৎ করে এসে পড়বে সুকুমার রায়ের জগতে, আবোল তাবোলের জগতে। আর সেইখানে তার একের পর এক দেখা হবে অদ্ভুত অদ্ভুত চরিত্রদের সঙ্গে। তারা নিজেদের মধ্যে কথা বলবে, সেই রাগী চরিত্রটির সঙ্গে কথা বলবে, এবং অবশ্যই এই সবের মধ্যে থাকবে সুকুমারের সিগনেচার হাস্যরস। আর আমাদের এই পাড়ার একদম ছোট্ট থেকে অনেকটা বড় পর্যন্ত অনেক ছেলেরা, তারা সবাই এসেছে একসঙ্গে, তারা সেজেছে গুজেছে, এবং তারা আজকে আপনাদের সামনে এই নাটকটি উপস্থাপিত করবে। আমরা দেখে নিচ্ছি, আমরা অনেকখানি কাজ এগিয়ে এসেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাব আজকের নাটকটির নাম কিং কর্তব্য বিমূঢ়। আমরা খুব শিগগিরই শুরু করব। আমাদের প্রতীক্ষার অবসান, আমাদের সমস্ত সেট আপ কমপ্লিট। আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বলে, কিন্তু আমরা এক্ষুনি শুরু করব আমাদের আজকের নাটক কিং কর্তব্য বিমূঢ়। যেরকম বলছিলাম আপনাদের, সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার অসম্ভব একটা প্রতিভা, সেই প্রতিভার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই নাটকটিকে গড়ে তোলার একটা প্রচেষ্টা জানিয়েছি আবোল তাবোলের 100 বছরে। এই মানুষটা যদি হয়তো পৃথিবীর অন্য যে কোনো দেশে জন্মাতেন, তাহলে তার সারা পৃথিবীব্যাপী খ্যাতি হতো, কিন্তু হয়তো বাংলা বলে তিনি বাঙালির হয়েই রয়ে গেছেন, সারা পৃথিবীর কাছে পৌঁছতে পারেননি। যাই হোক, আমরা আমাদের মতো করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করব আজকের নাটক কিং কর্তব্য বিমূঢ়। তিনি নন শেক্সপিয়র, লুই ক্যারল অথবা লিয়র। যাননি কখনো বাগদাদ, তিনি দেখেননি হনুলুলু, শোনেননি লিলিপুটিয়ানদের উলু, কখনো সাবান মাখিয়ে সত্য করেননি তিনি কাফরি অথবা জুলু। তিনি নন ডন কুইক্সোট কি গ্যালিভার, হারুন আল রশিদের সাথে তিনি করেননি তিমি শিকার। তিনি শুধু সুকুমার, জন্মেছিলেন বঙ্গে এবং লিখতেন বাংলায়। তাই ধিক তোকে, ধিক তোকে, ধিক ধিক সুকুমার রায়। শুরু হচ্ছে আজকের নাটক কিং কর্তব্য বিমূঢ়। চলে খচ খচ, রাগে গজ গজ, জুতা মচ মচ কানে, গুরু কট মট, ছড়ি ফট ফট, লাঠি চট পট আনে। দেখে বাঘ রাগ লোকে আগ ভাগ করে, আগ ভাগ থেকে ভয়ে লাভ ঝাপ করে, বাপ বাপ সবে হাপ হাপ দেখে। রেগে লাল মুখে হেঁকে গাল রুখে, মারে তাল ঠুকে দাপে, মারে ঠন ঠন হারে টন টন, মাথা ঝন ঝন কাঁপে।
হায় রে ভোলা খেয়াল ভোলা স্বপন দোলা নাচিয়ে আয় রে পাগল আবল তাবল মত্ত মাতল বাজিয়ে আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয় রে যেথায় উদা হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আয় খ্যাপা মন খুচিয়ে পাথন জাগিয়ে নাচন তা ধিন ধিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজ গুবি চাল বেটিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। এই ওইখানে যেন দেখছি কে একটা বসে আছে, চল যাই। বটে আমাকে ভেঙচি কাটা, জানিস নে আমি সদাই থাকি চোটে। বট মটিয়ে তাকায় যখন সবাই পালায় ছুটে। বাপরে কি ডান পিঠে ছেলে, কোনদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। এই অপগণ্ডের দল, তোদের কাজকর্ম নেই? কাজকর্ম না, আজ তো আর কোনো কাজকর্ম নেই, সে তো কাল ছিল, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, সে তো কাল। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত খিচুড়ে নাক দেখেছিস বিস্কিচুড়ে। আর তোদের পোষা বেড়াল গুলো শুনছি নাকি বেজায় হুলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। স্টুপিড ঠেঙে তোকে করবো ডি। চোখ রাও তুই স্পিটি নট, মার বড় গে পটাপট। ফের যদি তারই চোখ কিংবা আবার করবি রো, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চটল আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ডো করি। অলরাইট, কমেন্ট ফাইট। ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, তেলটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো না। আরে আরে মারবি নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি সরি, মশলা খাবি? শেখ হ্যান্ড আর দাদা বল, সব শোধবো, ধরে চল। ডোন্ট করবা অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। ও ঠাকুরের বউ, এদিকে এসো, এদিকে এসো। আগে ডাকতে শেষ করতো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। বলি দেখলে ব্যাপারখানা, এমন তীরে লড়তে লাগলো, আমি তো ভাবি মেরেই দেয় ওকে। আমি আবার পুলিশের খোঁজ করছিলাম। ও ওদের কথা বলছো? আসলে কি জানেন, এক করে ভীতু মনীষী সব, শুধু মুখে নামারিতম জগৎ। ওই দেখুন আর একটা ভিতর ডিম আসছে, আমি পালাই। ওরে বাবুরাম, ওরে ও বাবুরাম, ওরে বাবুরাম সাপুরে, কোথায় যাস বাবুরে? হ্যাঁ বলেন কর্তা। আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। সাপ? আপনি সাপ দিয়ে কি করবেন? সামলাতে পারবেন? আহা, এমন সাপের কথা কি আর বলছি? সাপের চোখ
কাটে না, কাউকে যে কাটে না। ওরে দেখো ফসফস, মারে না কো ঘুষবাস, নেই কোনো উৎপাত, আর শুধু দুটো সেই সব জ্যান্ত, ওটা দুই আন্ত, অমর সাপ নিয়ে কি কাজটা হবে শুনি? তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। বুঝলে বাবা কেন বুঝলে? অমর সাপ আমার কাছে নেই গো, আমি যাই। আরে বড় বাবু না, এ তো সেই হেড অফিসের বড় বাবু না, সেই নোংরা ছাতা, খ্যাংরা ছাতা, গোপ তো নেই। আপনি কে শুনি? আপনাকে তো এ তল্লাটে আগে কখনো দেখিনি। হ্যাঁ ঠিকই, আমি এখানে খুব হঠাৎ করে এসে পড়েছি। কোথায় যে আসলাম ঠিক বুঝতেও পারছি না। আচ্ছা, আপনি সাপের খোঁজ করছিলেন কেন? ওহো, কি হয়েছে জানেন তো? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই ভাবছিলুম যদি দুটো পোষা সাপ উপহারে দেওয়া যায়। আচ্ছা, আপনি গঙ্গারামকে চেনেন? গঙ্গারাম? না, আমি চিনি না। আরে এই তো তোমাকেই খুঁজছিলাম, পোস্টার দিয়েছিলাম, ওইখানে শুনতে পেলাম তোমার নাকি মেয়ের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে কথাই তো বলছিলাম। তুমি গঙ্গারামকে চেনো? ও গঙ্গারাম, মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। তা পুরুষ মানুষের আর রূপ নিয়ে কি হয়? আচ্ছা, তার বিদ্যা বুদ্ধি কেমন? বিদ্যে বুদ্ধি বলছি মশাই, অন্যি ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বলো কি 19 বার ম্যাট্রিক ফেল? না, ধৈর্য আছে বটে, চিঠি তো পড়ে গেছে। থামুন তো মশাই। আচ্ছা, তার বিষয় আশায় কেমন? কত বড় পরিবার ভাইয়াছে? বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলোটা, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, বংশরাজের বংশধর, শ্যামলাহিনী বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। বলো কি? তবে তো মস্ত বড় বংশ। সেই মনোগ্রামের শ্যামলাইরির আত্মীয়। যাক বাবা, বাঁচালে। হ্যাঁ হ্যাঁ, যা হোক, এবার পাত্র পেলে, আমি চলি। আপনি এই পাত্রকে বলছেন ভালো? না আছে বিদ্যা, না আছে বিষয় আশয়, যুগ্ন খালি ভোগে, আর আপনি খুশি হচ্ছেন? আনন্দ মশাই, ওই একটু একটু ঘুরতে কি আর চলে? এমন কি আর বলবে ছেলে? শুনলেন তো কত বড় বংশ। বাপের কি ছিরি, এই পাত্রকে বলে ভালো, মেয়েটাকে যেন হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছে। বংশ বংশ নিয়েই সব ধুয়ে খাচ্ছে। কত দিনে যে সব বদলাবে, 50 বছর, 100 বছর। কে রে? ওরে বাবা, তুমি আবার কে হে? এমন গম্ভীর মুখ। আমি রাম গরুরের ছানা, হাসতে মোদের মানা। কেন আসতে মানা কেন? এখনই যেসব কথা তুমি বলছিলে সেগুলো বুঝি হাসির কথা? তাকিয়ে দেখো, বেশিরভাগটাই চাপা কান্নায় ভরে আছে। তাই আমরা সব রাম গরুরের ছানারা ঠিক করেছি, হাসি নিষেধ। ওরা রাম গরুরের ছানা, হাসতে মোদের মানা, হাসির কথা শুনলে বলি হাসবো? না না না
হাসি মোর হাসি দেখো পাল্লাটি তিনজনেতে জটলা করে পোকলা হাসির পাল্লাটি আস্তে 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 দাদা আসছি আমি আসছে ভাই কেউ জানে না পাশে আসি সদাই মরি ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটিয়ে তাকাই আশেপাশে ঘুম নেই মোর চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে ও আল্লাদি ভাইরা এত হাসছো কেন? দেখতে পাচ্ছ না রামগড়ের থানার কি অবস্থা হচ্ছে? ভাবছি মনে হাসছি কেন, থাকবো হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে ফিকিয়ে ফেলছি হেসে ফেক করে। পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচ্ছে হাসি চোখ ফুটছে। পাচ্ছে হাসি দেখেছো কাণ্ডটা? হাসি লজ্জা নেই এদের হাসি। তাই তো আমি যাই না বোনের কাছে কিংবা কাছে কাছে, দক্ষিণ হাওয়া সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। শোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শুনি। হাসছি দেখে চাঁদের কলার জোলার মাকু জেলের গান, নৌকা মানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভার। পড়তে গিয়ে ফেলছি এসে হাসি বস হাসি সোনার মতো পেটে উঠছে হাসি। স্তম্ভের ধারে ধারে রাতের অন্ধকারে সোনার জলে আলোর তালে হাসির ঠারে ঠারে। হাসতে যারা হচ্ছে কেবল ছাড়া, রামগড়ের রাত্রের ব্যথা বুঝছে নাকি তারা? রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। যাক বাবা, বাঁচা গেছে। এসব বিদে হয়েছে, কি বিপদেই পড়া গেছে। এ কাঁদে তো হাসে। কোথায় যে আসলাম ঠিক বুঝতেও পারছি না। এবার যে কোথায় যাই। ওখানে কার যেন আওয়াজ পাচ্ছি, ওকেই জিজ্ঞেস করি। আমি মারবো না, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড না, আরে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার শান্তি নেই। অত বড় বড় শিং, মাথায় আবার শিখ আছে ভাই, আগে এসব কথাই না। জানো না আমার মাথায় বেড়া। কত বড় বড় মুগুর। আরে এসো এসো, কাঁদতে এসো। বাস করে যাও 4 দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি দিন। মুগুর, বড় মুগুর। যে আমার মুগুর আছে তাই কেথায় আসবে না। মুগুর আমার হালকা, এমন মাইনে তোমায় লাগবে না। আমি বাড়ি যাব। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো না কিছু। সে পরে মুন্ডু চেপে মুচমুচ কাটবো। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে
দাদা বেটা ঘুমাচ্ছে, দাঁড়া হচ্ছে তোর ঘুম। জগমোহন, আরে ও জগমোহন, কি কি হয়েছেটা কি? কি হয়েছে বলো বলো। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। আমাকে একটু বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথ? তারই নাম শুনিনি, তার আবার মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো মিষ্টি দাদা। বলতে পারো ঠিকানাটা একটু জেনে এসো। বেটা বেল্লিক বেয়াদব হারিমকো ভূত, কাঁচা ঘুম ভাঙিয়ে আবল তাবল বকছে। দাঁড়া, এমন ঠিকানা দেব যে টের টিপা। ঠিকানা চাও? বলছি শোন, আমরা তলার মোড়ে 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে পথ গেছে বেঁকে। দেখবে সেটাই ডাইনে বায়ে পথ গেছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে চলতে চলতে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে, তবেই আবার ফিরবে এসে আমরা তলার মোড়ে। তারপর তারপরে চল যেথায় খুশি, চালিও না কোমরে। আরে ও জগমোহন, দাঁড়াও দাঁড়াও। এদেশে দেখি সব ছায়ার সঙ্গে কুস্তি করে। ভাগ্যিস এর কাছ থেকে আমি জানতে যাইনি, কোথায় পাঠিয়ে দিত কে জানে। আরে বলো, গাধাগুলো একেবারে অন্ধ, বোঝে না তো কোনো কিছু, খালি করে দ্বন্দ্ব। কিন্তু আমি এবার কোথায় যাই? সত্যি তো তিনদিকে 3 রাস্তা গেছে বটে। কাতু কুতু বুড়ো, দেখতে মনে হয় বেশ হাঁচি খুচি লোক। যাই, ওখানেই যাই। ও দাদা, কোথায় যাচ্ছ? আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার। কাতু কুতু বুড়োর কাছে যেও না কখনো, সর্বনেশে বৃদ্ধ সেবাই, যেও না তার বাড়ি। কাতু কুতুর কুলফি খেয়ে ছিঁড়িবে পেটের না। এই সেরেছে। তা সে কোথায় থাকে, কোথায় বাড়ি, কেউ জানে না। কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায়। তার গল্প না জানি কোন দেশে, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে। ও এই ব্যাপার, তা বেশ তো, গল্প তো ভালো জিনিস, আমি খুব ভালোবাসি। আমি গল্প বলতেও পারি, শুনবে? না ও এখন
গল্প নয়, ছোট্ট গল্প। শোনো শোনো, গল্প শোনো। এক যে ছিল গরু, এই আমার গল্প হলো শুরু। যদু আর বংশীধর যমজ ভাই তারা, এই আমার গল্প হলো সারা। এ তো আরেক মা, এই মরে এসে গেছে রে। পারো যদি পালাও, কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোন। গায়ের ওপর সুড়সুড়ি দেয় লম্বা কালো। কেষ্টদাসের পিসি, বেশ তো খালি কুমড়ো কচু, হাঁসের ডিম আর তিসি। ডিমগুলো সব লম্বা মতো, কুমড়োগুলো বেঁকা, কচুর গায়ে রং বিরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ করে নি, ম্যাও 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 বাকু বাকু ভৌ 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 চি। এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে, হ্যাংরা মতো আঙুল দিয়ে খোঁচায় কালো। মায়েদের সুড়সুড়ি সে আপনি লুটোপুটি, বেশ করে হাসো, না হলে তোমায় ছাড়বে। যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটা। না, বসলে তো আর চলবে না, বাড়ি ফেরার একটা রাস্তা বের করতে হবে। বরং শিব ঠাকুরের দেশের দিকেই যাওয়া যাক। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে। কেউ যদি যায় পিছলে পড়ে কায়দায় সে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার 21 টাকা দণ্ড তার। হাঁচির টিকিট, হাঁচির টিকিট নেই। সেথায় সন্ধ্যা 6টার আগে হাঁচতে গেলে টিকিট লাগে, সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে গেলে টিকিট লাগে। হাঁচলে পরে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে 21 দফা হাঁচিয়ে মারে। দেখি তোমাদের এই দেশে আর কি কি এরম আইন কানুন আছে? ভালো করে শোনো, এ হচ্ছে 21 আইনের দেশ, শিব ঠাকুরের আপন দেশ। কারোর যদি দাঁতটি নড়ে 4টি টাকা মাসুল ধরে, কারোর যদি গোফ গজায় 100 আনা ট্যাক্স চায়। কুচিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে পায়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই
যেসব শোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামটা শোনায় 100 উড়ে সামনে রেখে মুদির পাতা হিসেব কষায় 21 পাতা। বাহ, বাবা বাঁচা গেছে। ওই সর্বনেশে ইকু সৈন্যের দল বিদেয় হয়েছে, কিন্তু আমার তো দেখছি বাড়ি ফেরার কোনো সুরাহাই হলো না। দুই দিক তো দেখা হলো, 3 নম্বরটাই বা বাদ থাকবে কেন? বাড়ি তার বাংলা, কার বাড়ি? বাংলা মুখে তার হাসি কভু দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে? কেউ কভু তার কাছে থেকেছো? মুখো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছো? শ্যামাদাস মামাদার থানাদার আর তার কেউ নেই এছাড়া, তাই বুঝি আকাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পাইসে নাচতো যে আইসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামাটি, আল্লাগে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার হলো কি, অথবা কি ঠ্যাং গেল মনকে? মুখো হেঁকে কয় আরে দূর, তা তো নয়। দেখছো না কিরকম চিন্তা? মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। যদি বসে ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহে আমি পিছপা, এই লেজে আছে তার অস্ত্র। দেখি যদি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। বলো দেখি কি দায় কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। ফেরা হলো না, আমাকে এখানেই বন্ধু হয়ে থাকতে হবে এই অদ্ভুতদের মধ্যে। তো তাতে কি হলো, থাকো আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ থাকো থাকো, আমাদেরই একজন হয়ে যাও না। কিন্তু কি করে? আমার তো কাতুকুতু বুড়োর মতো পালক নেই, মুখোর মতো দুখানা ল্যাজ নেই, বাবুরামের মতো সাপ নেই, ভয়ের মতো
টিন নেই, এমনকি আমি রাম গরুরের মতো কাঁদতেও পারি না, আবার আল্লাদির মতো হাসতেও পারি না। কে বললো তুমি কেউ নও? তুমি যে আমাদের ফুল বাবু। হ্যাঁ, এই নাও তোমার সাজসজ্জা ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে তুমিও আমাদেরই একজন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের বাবু। অতি খাসা মিহি সুতি, ফিন ফিনে জামা ধুতি, চরণে লপেটা জুতি জড়িদার, এ হাতে সোনার ঘড়ি, এই হাতে ও হাতে বাঁকান ছড়ি, আতরেরও ছড়া ছড়ি চারিধার, আহা আতরেরও ছড়া ছড়ি চারিধার, আহা আতরেরও ছড়া ছড়ি চারিধার, চক চকে চুল ছাটা, চকে চুল ছাটা। হ্যালো। কাটা, চক চকে চুল ছাটা, চক চকে চুল ছাটা, আহে তো ফাটেরি কাটা, সোনার চশমা আটা নাসিকায়, ঠোঁট দুটি একে বেঁকে ধোঁয়া ছাড়ে থেকে থেকে, ঠোঁট দুটি একে বেঁকে ধোঁয়া ছাড়ে থেকে থেকে, হাল চাল দেখে দেখে হাসি পায়, আহা হাল চাল দেখে দেখে হাসি পায়, আহা হাল চাল দেখে দেখে হাসি পায়। দাদা গো, দেখেছি ভেবে অনেক দূর, এই দুনিয়ায় সকল ভালো। সস্তা ভালো, দামিও ভালো, তুমিও ভালো, আমিও ভালো। এটাই গানের ছন্দ ভালো, এটাই ফুলের গন্ধ ভালো। মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো। গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো, ময়লা ভালো, বর্ষা ভালো। পোলাও ভালো, কোরমা ভালো, মাছ পটলের দোলমা ভালো। কাশিও ভালো, ঢাকও ভালো, টিকিও ভালো, টাকও ভালো। খেলার গাড়ি খেলতে ভালো, হাসতে লিচি খেলতে ভালো। লটকিরি গান শুনতে ভালো, শিমল তোলা ধরতে ভালো। ঠান্ডা জলে নাইতেও ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। আমাদের আজকের নাটকটা এইখানেই শেষ। আমরা সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আশা করি আপনাদের নাটকটা ভালো লেগেছে। আমাদের নানা রকমের টেকনিক্যাল অসুবিধার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যেও আমরা এটাকে করার চেষ্টা করলাম। আমরা এক এক করে পরিচয় করিয়ে দিই এদের সকলের। আমাদের অ্যাপিয়ারেন্সের ক্রম অনুযায়ী আমি বলছি। সবার প্রথমে এসেছে তেজিয়ান বাবু, মিত শীর্ষ। তারপরে আমাদের সঙ্গে এসেছে দুজন নারদের ঝগড়ুটে, আমাদের তোজো আর অরিন। যখনই হবে তোমরা সবাই নমস্কার করো আর হাত তুলে সবাইকে বলো কে তোমরা। আগে যার নাম বলবো সে সামনে এগিয়ে দুপা সবাইকে নমস্কার করো। তোজো আর অরিন। আচ্ছা, তারপর এসেছে আমাদের বাবুরাম সাপুরে অভিনব, অর্থাৎ ওর নামও বাবু। আর তারপরে আমাদের কন্যাদায়গ্রস্ত পিতাটিকে আপনারা সবাই নিশ্চয়ই চেনেন, আমাদের অহন। এখন একটু বেশটা বদলে পেয়াদা হয়ে গেছে, ও 21 আইনের পেয়াদার অভিনয়টা ওই করেছে। তারপর আমাদের এসেছিল রাম গরুরের ছানা, হাসিতে হাসতে ওর বড্ড অসুবিধে, সেই হাসি নিষেধ নিয়ে চলে এসেছিল আমাদের নীল, নভনীল। আর নভনীল পরে আবার 21 আইনের কোটালের ভূমিকাতেও করেছে অভিনয়। আর রামগরুরের ছানা যখন হাসতে কষ্ট পাচ্ছিল তখন হাসিতে আমাদের ভরিয়ে দিয়েছে তিনজন আহ্লাদি। সেই তিনজন আহ্লাদিকে আমি ডেকে দেব সামনে। অস্মিত, বুবাই অর্থাৎ রাজদীপ এবং ঈশান। পাচ্ছে হাসছি তাই। আর তার সঙ্গে এরপরে আমাদের কে এসেছিল,
আমাদের এসেছিল হচ্ছে ঠিকানা, রাইট? না, তারপরে ভয়। ঠিক ঠিক, তোমাকে কি করে বাদ দিতে পারি? আমাদের ভয় পেও নার মূল কুশীলব। আপনারা ওকে চিনতে পারছেন কি? ও কিন্তু আমাদের অঙ্কিত। আর তারপরে ভয় পেও না যখন চলে গেল, ঠিকানা নিয়ে চলে এলো আমাদের জগমোহন অর্থাৎ আর্য, আর তার সঙ্গে আবার তার ঠিকানা জানতে এসেছিল অস্মিত। এরপরে মঞ্চে এসেছে কাতুকুতু বুড়ো, তাদের কি করে ভুলতে পারি? কাতুকুতু বুড়ো আমাদের অংশু, এবং কাতুকুতু বুড়োর ভয়ে যে পালিয়ে বেড়াচ্ছিল আর সাবধান করছিল, একটু সামনে এগিয়ে এসো আদি। আর তারপর আমাদের 21শে আইন, 21শে আইনের এদের আপনারা সকলেই দেখেছেন আগে। এর মাঝখানে একজনের নাম কিন্তু আমরা বাদ দিয়ে চলে গেছি, আর আপনারাও কেউ মনে করাননি, তোরাও কেউ মনে করাসনি। সেটা হচ্ছে আমাদের সৎপাত্রে যে অত অমন করে গঙ্গারামের পরিচয় দিল, তাকে বাদ দিলে চলবে? ঔষ্ণিক। আর এই ঔষ্ণিকই পরে আবার 21শে আইনের দেশে কবিতা লিখতে গিয়ে কি ফাঁপড়েই না পড়লো, খাঁচায় বন্দি হয়ে গেল। আমাদের কবিও ছিল ঔষ্ণিক। আর এরপর আমাদের 21শে আইনের দেশ থেকে আমরা চলে গিয়েছিলাম হুকোমুকো হ্যাংলার কাছে, বাড়ি তার বাংলা। বাংলায় আমাদের দুটি ল্যাজ নিয়ে উপস্থিত হয়েছেন মৈনাক। মাঝখানের মাছিটাকে মারা গেল? এখনও গেল না। আর এই সঙ্গে যার কথা আরও একজনের না বললেই নয়, সে হচ্ছে আমাদের গল্পদিদি, যে আগে আগে এই গল্পগুলো বলতো, এবার একটু ফাঁকি দিয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সমস্ত কাজ এসেছিল মন অর্থাৎ সৃজা। আর 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 এর সঙ্গেও আরও একজনকে আমাকে বলতেই হবে, একজনকে নয় আরও বেশ কয়েকজনকে বলতেই হবে। আমাদের টোকনদা অর্থাৎ সুভাষ, একটু সামনে চলে এসো, সামনে চলে এসো। এই সমস্ত সাজসজ্জা তাকে না হলে হতো না। একই সাথে মেকআপের দায়িত্বে আমাদের অহনা, আমাদের সমাধি, সমর্পিতা, এরা সকলে প্রচুর সাহায্য করেছে। এদের সবার সাহায্য ছাড়া একেবারেই কাজটা নামতো না। আর এই সমস্ত এদের প্রপস, এই সমস্ত বিষয়, এগুলোকে সঠিকভাবে বানানোর ক্ষেত্রে অঙ্কিত, মিত এবং মন অর্থাৎ সৃজা আর মিত, এদের প্রচুর সময় গেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে এবং সকলের কাছে আমরা আজকের নাটকের সমাপ্তি ঘোষণা করছি। এবং পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য, যাকে ছাড়া এই নাটকটার কিছুই হতো না। এই সঙ্গে যতক্ষণ ছবি তোলা হচ্ছে, যারা সবসময় অন্তরালেই থেকে যান, যাদের নামগুলো একেবারেই বলা হয়ে ওঠে না, তাদেরকেও একটু সামনে ডেকে নেব। আমরা ডেকে নেব, তবলায় ছিলেন বাপিদা, বাপিদা সামনে আসুন। সঙ্গে এফেক্টসে ছিলেন সমরদা, সমরদা চলে আসুন। আর সিনথেসাইজারে শান্তনুদা, আপনারা একটু সামনে চলে আসুন। একটা হাততালি হয়ে যাক এদের সবার জন্যেও। এবং অবশ্যই সাউন্ড এবং লাইটে আমাদের দাস সাউন্ড, তারা প্রত্যেক দিনই আমাদেরকে প্রচুর সাহায্য করে যাচ্ছেন, তাদের কথা না বললেই নয়। সকলকে আবার একবার ধন্যবাদ জানাই। নমস্কার।